আগের পার্টগুলো আপলোড করা হয়ে গিয়েছে, তোমরা যে দেখে আসতে পারো, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো শুরু করা যাক। আকাশ আরিফার কথা কিছুই বুঝলো না। ওদের বাইক কিনা শেষ, রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করেছে, সবাই সবার মতো বাড়িতে যাবে। আর এর মাঝখানে বলাই হয় নাই, বাইকের কালার হলো ব্ল্যাক আর একটু ব্লু কালার, কালারটা অনেক সুন্দর। বাড়িতে যাওয়ার সময় আরিফ ইশারা করে যেন আকাশে কি বলতে বলল। আকাশ বলে উঠল, আরিফ তুই মাইশাকে ওদের বাড়িতে ড্রপ করে দে, আর আমি আরিফাকে নিয়ে দুজন মিলে বাড়িতে চলে যাচ্ছি। তোর তো আবার কি কাজ আছে তাই না? ওকে ড্রপ করে দিবি কিন্তু দিয়েই আসবি। আরিফ, ওকে ভাইয়া, আমার ভাইয়া যা বলে আমি সবই করি, ভাইয়ার কথা আমি ফেলতেই পারি না। ভাইয়া মাইশাকে বলবো জন্য তর্ক না করে, ঠিক আছে? মাইশা, ওকে আচ্ছা, বাই আরিফা। আরিফ মাইশাকে ওদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায়। মাইশা বাবা মার একমাত্র মেয়ে। ওর বাবা আরিফার বাবার মতনই ব্যবসায়িক। মাইশা জীবনে যা চেয়েছে তাই পেয়েছে। ওইদিকে আকাশ আরিফা দুজনে একসাথে রিস্কায় করে বসেছিল। আরিফার মনে তো এখন অনেক প্রশ্ন, ভাবছিল আরিফাকে এখন কি করবে। আকাশ বলে উঠে, ওই যাবি? আরিফা, কই তুই যাবি নাকি বল? আরিফা, ওকে। ওরা একটু ঘুরে তারপরে শপিং মলে নিয়ে যায়। আকাশ এখানে আরিফাকে একটি ঘুড়ি গিফট করে। ওর কাছ থেকে আরিফা বলে উঠে, ভাইয়া সূর্য কি পূর্ব দিকে উঠেছে? দোকানদার বলে ওঠে, কেন আপু? এমনি আর কি। আকাশ বলে ওঠে, না ভাইয়া কিছু না। আরিফা চুপ। দোকান থেকে বের হয়ে আরিফা বলে ওঠে, ভালোই হয়েছে ঘড়িটা কিনে দিয়েছিস, আমার আগের ঘড়িটা আবার নষ্ট হয়ে গিয়েছিল, থ্যাঙ্কস। আইসক্রিম খেতে যাবি? আকাশ, আচ্ছা। আরিফা, আইসক্রিম খেতে খেতে, আরিফা ভাইয়ার কিন্তু ভালোই করছে বাইক কিনে। তোর কি ভালো লাগে বাইক? তুই যদি বাইক কিনিস তাহলে ভালোই হতো, কারণ তোর ভবিষ্যৎ বউ যদি মানে আমার ভাবি মিউজিক লাভার হতো আমার মতো, তাহলে গিটার চালাবে আর তুই বাইক চালাবি, সুন্দরই লাগবে, জাস্ট ইমাজিন কর। আর ভাইয়াকে বলবো আমাকে গিটার বাজাতে শেখাতে। আমি কিছু তো বলবো না, তুই বল কিছু। আকাশ, তোর ভাল লাগে গিটার চালাতে না? তুই তো ভালোই খুব ভবিষ্যৎবাণী করতে পারিস। বাড়িতে ওরা দুজনেই চলে গেছে। আরিফা মনের ভিতরে তো অনেক খুঁতখুঁতি আছে, তাই ভাইয়ার রুমে চলে গেছে। আরিফা বলে উঠল, গেট খোল, আমি আসছি। আরিফ, তুই কি মনে করে আবার আমার রুমে? আরিফা, আমাকে একটা সত্যি কথা বলবি, তুই কি মাইশাকে পছন্দ করিস? হয়েছে, আমি বুঝছি, তুই যখন পছন্দ করিস আমাকে বললি না কেন? বললে আমি আবার টিপস দিতে পারতাম, তুই মঘাই রয়ে গেলি। আরিফ, তুই এত পাকা হলি কবে? আরিফা, হয়েছে, বাদ দে। জানিস আমাকে একটা আকাশ ওয়াচ গিফট করেছে। যাই হোক ভাইয়া, আমি এখন যাই, আমার আবার কালকে কলেজ আছে, টাটা। এখান থেকে সোজা আরিফা রুমে চলে যায়। ঘুম থেকে উঠে সকালবেলা ডাইনিংয়ে। আরিফাও কলেজে চলে গেছে, আকাশও কাজে চলে গেছে। আরিফ এখন চলে যাবে। আরিফ মাঠ থেকে বিদায় নিয়ে চলে গেছে। আরিফের বাবা বলে ওঠে, আমাদের ছেলেটা বর্তমানে কি ভালো পজিশনে আছে তাই না? হ্যাঁ। ওরা কলেজে গিয়ে কলেজ শেষ করেছে, এখন ওরা বাড়িতে যাবে। বাড়িতে যাওয়ার আগে একটু কফি খেতে যাবে। মৌমি আর আরিফার যিনি কি কাজ ছিল, তাই ওরা একটু কলেজে গেছে। মাইশা রাস্তার পাশে দাঁড়িয়েছিল। তখন কয়েকটা ছেলে রাস্তার পাশে ছিল। ছেলেগুলি কতক্ষণ দাঁড়িয়ে থেকে মাইশার কাছে আসতে শুরু করে, ও পিছাতে শুরু করলে। এক পর্যায়ে ওদের তকাতকি শুরু হয়ে যায়। ওই সময় আরিফা মৌমি দুজনেই বের হয়েছে। একটা ছেলে ওর ওড়না ধরে টান দিতে নিবে। আরিফা তখন ছেলেটাকে থাপ্পড় মারিয়েছে। ওদের মধ্যে এক প্রকারের আবারও ঝামেলা শুরু হয়ে গেছে। মৌমি কিছু বুঝতে না পেরে তারপরে আকাশ ভাইয়াকে কল দেয়। আরিফার ফোনও মৌমির কাছেই ছিল, তাই আকাশকে কল দেয়। আবার আরিফা কি মনে করে কল দিল, ধরি। হ্যালো হ্যালো, কে? আরিফা কোথায়? মৌমি। ভাইয়া আমি মৌমি, আপনাকে কিছু বলার সময় নেই, আপনি তাড়াতাড়ি আমাদের কলেজের সামনে চলে আসেন, এখানে অনেক বড় ঝামেলা হয়ে গেছে, তো প্লিজ ভাইয়া তাড়াতাড়ি চলে আসবেন। আরিফ ভাইয়া বিজি, কল দিয়েছিলাম তো অনেকগুলো, তাই আর কি। আকাশ, আচ্ছা কোনো সমস্যা নেই, আমি এখনই আসছি, তুমি একটু ওদের দেখে রেখো ওইদিকে। আকাশের একটি দরকারি মিটিং ছিল, সেটা ক্যান্সেল করে আরিফকে টেক্সট করে দিয়েছে। ওদের তর্কাতর্কি এক পর্যায়ে এমন দিকে চলে যায়, একটা ছেলে আরিফাকে থাপ্পড় দিতে নিবে, তখন কে জানি পিছন থেকে এসে হাতটা ধরেছে। আকাশ, তুই? আরিফাকে সাইডে রেখে আকাশ ওই ছেলেটাকে থাপ্পড় দিয়ে তারপরে পেছনে আরিফও চলে এসেছিল, টেক্সটটা দেখেছিল, তারপর ওদের এক প্রকারের ঝামেলা মিটমাট করে পুলিশের কাছে দিয়ে এসেছে। আরিফা, আকাশ, আরিফ, মাইশা, মৌমি, ওরা পাঁচজন মিলে একটা ক্যাফেতে চলে যায়। Next part.